নমস্কার, আমি সায়নী। সাহিত্য সাসপেন্সের আরেকটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরু করছি আজকের গল্প, তারানাথের আত্মা। এক গভীর রাতে তিথিরা যখন অমাবস্যার অন্ধকারে নিমগ্ন, তখনই গ্রামের সবাই শুনতে পেল সেই ভয়ঙ্কর আওয়াজ। তিলোত্তমা গ্রামের মাটিতে সেই রাতে প্রথমবারের মতো ঘটে গেল অদ্ভুত এক ঘটনা। জনসাধারণ জানত না কারা এই আওয়াজের উৎস। তিতাস গ্রামের যুবক, সাহসী হলেও সেই রাতের ঘটনা তাকে ভীতু করে তুলেছিল। সে জানত এই ঘটনার পেছনে আছে কোনো অশুভ শক্তি। রাত বাড়তে লাগলো। তিতাস আরো গভীরে চলে গেল সেই আওয়াজের উৎস সন্ধানে। প্রত্যেক ধাপেই তার হৃদস্পন্দন বাড়ছিল। কিছু দূর এগিয়ে সে দেখল এক পুরানো মন্দির। এই মন্দির সম্পর্কে শোনা যায় এখানে একসময় তারানাথ তান্ত্রিক তন্ত্র সাধনা করতেন। গ্রামের বয়স্করা বলে তারানাথের মৃত্যু অস্বাভাবিক ছিল। কেউ জানত না তিনি কেন মারা গিয়েছিলেন। কিছু লোক বলতো তার আত্মা এখনো মন্দিরে বিচরণ করে। তিতাস মন্দিরের কাছে গিয়ে দেখল দরজা বন্ধ। সে ঢুকতে গিয়ে টের পেল দরজার উপরে লেখা রয়েছে কিছু অজানা মন্ত্র। ভেতরে প্রবেশের ইচ্ছা করতেই দরজা নিজের থেকে খুলে গেল। তিতাসের মনে হলো কেউ বা কিছু তাকে ভেতরে আমন্ত্রণ জানাচ্ছে। মন্দিরের ভেতরটা সম্পূর্ণ অন্ধকার। তিতাস তার সাথে থাকা মশাল জ্বালিয়ে মন্দিরের ভিতরে ঢুকলো। সেখানে সে দেখল এক পুরনো ভাঙা মূর্তি। মূর্তির মুখে ছিল এক অদ্ভুত হাসি। তিতাস বুঝতে পারল কিছু একটা অদ্ভুত শক্তি এই মূর্তির মধ্যে বসবাস করছে। হঠাৎ করে তার পেছনে কেউ বলল, কি চাও তুমি এখানে? তিতাস ঘুরে দেখল এক বৃদ্ধ পুরোহিত দাঁড়িয়ে আছেন। তার চেহারায় ছিল গভীর রহস্যের ছাপ। তিতাস তার কাছে জানতে চাইল, হ্যাঁ, আপনি আপনি কে? বৃদ্ধ পুরোহিত বললেন, আমি তারানাথ। তিতাস বুঝতে পারল সে তারানাথের আত্মার সামনে দাঁড়িয়ে। তারানাথ বললেন, তুমি যে আজ আমার মন্দিরে এসেছ তা কেবল কোনো নিয়তির খেলা নয়। তোমার হাতে আছে আমার মুক্তির চাবি। তিতাস বিস্ময়ে বলল, কিভাবে? তারানাথ বললেন, আমার মৃত্যু অসম্পূর্ণ ছিল। আমি যে তন্ত্র সাধনা করতাম তা আজও অসম্পূর্ণ। তুমি যদি আমার এই সাধনা সম্পূর্ণ করো তাহলে আমি মুক্তি পাব। তিতাস জানতে চাইল, কি করতে হবে? তারানাথ তাকে জানালেন, তোমাকে সেই মূর্তির সামনে বসে তন্ত্র সাধনা করতে হবে। তবে সাবধান, তুমি যদি কোনো ভুল করো তাহলে এই মূর্তি জীবিত হয়ে উঠবে এবং গ্রাম ধ্বংস হয়ে যাবে। তিতাস বুঝতে পারল কাজটি অত্যন্ত কঠিন। তিতাস মূর্তির সামনে বসে পড়ল এবং তারানাথের দেওয়া মন্ত্র জপ করতে লাগলো। প্রতি মুহূর্তেই তার মনে হচ্ছিল কেউ বা কিছু তাকে বাধা দেওয়ার চেষ্টা করছে।
সে নির্ভয়ে মন্ত্রজপ চালিয়ে গেল। কিছুক্ষণ পরে মূর্তির চোখ জ্বলে উঠল। তিতাস অনুভব করল মূর্তিটি জীবিত হয়ে উঠেছে, কিন্তু সে থামল না। তারানাথের কণ্ঠস্বর তার কানে এসে বলল, অপেক্ষা করো, শেষ পর্যায়ে পৌঁছতে হবে। তিতাস আরো গভীরভাবে মন্ত্র জপ করতে লাগলো। মূর্তির হাত নাড়তে শুরু করলো। তিতাস বুঝল সময় ফুরিয়ে আসছে। হঠাৎ করে এক ভয়ঙ্কর ঝড় শুরু হলো। মন্দির কাঁপতে লাগলো। তিতাস জানতো এটা তার শেষ পরীক্ষা। সে মনোবল হারালো না। ঝড় থেমে গেল। মূর্তির চোখ বন্ধ হয়ে গেল। তিতাসের মন্ত্র সম্পূর্ণ হলো। তারানাথের আত্মা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। তিতাস অনুভব করল সে এক অসম্ভব কাজ সম্পন্ন করেছে। গ্রামের মানুষ জানল তাদের রক্ষা হয়েছে। কিন্তু তিতাস জানত এটা কেবলমাত্র এক অধ্যায়ের সমাপ্তি। তারানাথের মন্দির এখনো রহস্যময়, এবং তিতাস বুঝতে পারল তার জীবনে আরো অনেক অজানা অধ্যায় অপেক্ষা করছে।